৬ মাস আগে ঈদের জামা বানানোর জন্য দিয়ে গেছিলাম। মা গো মা! ৬ মাসও শেষ হচ্ছে না, আর এদিকে ঈদও চলে গেল। আমার জামা বানানোর তার কোনো মাথা ব্যথা নাই। আজকে ফোন দিয়ে আমাকে বলে, "তুই আয়, তোর জামা বানানো হয়ে গেছে।" আসলাম জামা নেওয়ার জন্যে। ওমা! আইসা দেখি সে পোলাও মাংস রান্না করতিছে আমার জন্যে। তো কি আর করব, দুপুরবেলা আসছি, আমার অনেক খিদা লাগছে। তো খাওয়া-দাওয়া শেষ করছি। আর এদিকে হচ্ছে আমার জামা বানানোর কথা আর কি বলবো। এসে দেখি সে আমার জামা রেডি করে রাখছে, এখন বানাবে। মা গো মা! আমার জামা না বানাইয়া সে রান্না-বান্না করছে। মানে এই মহিলা তো না, সে আমার আফা। মানে এজন্যে আরকি আমার জামা বানানো তার কোনো মানে আগ্রহই জাগে না। এই তো জামা বানানে বসছে, তো দেখি কতক্ষণ লাগে। আমিও নাছোড়বান্দা, এই জামা না নিয়ে তো আমি বাসা যাবই না। আমার জামা বানায় দেয়া লাগবে, তারপরে আমি যাব। আর আমি সে মাঝে, মাঝে এসে আমার জামাগুলো এপিঠ-ওপিঠ উল্টে দেখলাম। মানে ছোটবেলার অভ্যাস তো, এখনো যায় নাই। আহ! সে কোথায় গেছে, হ্যাঁ? আমার জামা বানানো রাইখে এদিক সেদিক, মানে তার নানান কাজ আজকে। মানে মনই বসতেছে না তার মেশিনে। এই তো Seriously? আবার ঘুরে টুরে আসলো, জামাটা বানানো শুরু করে দিয়েছি। মানে সে জামা বানানো নিয়ে যে কত তালবাহানা আজকে করতেছে আমার সাথে, মানে বলে বোঝানো যাবে না। যতই তুমি Wow! তালবাহানা করো, আমার জামা আজকে আমি নিয়েই যাবো। আর এদিকে আমি অপেক্ষা করতেছি। ওমা! আমার হাতের কি হইছে, হ্যাঁ? আমার হাতটা তো কালা হয়ে গেল কে? হ্যাঁ? মানে টেনশনে আমার হাত কালা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো গাইস, আমার জামাটা কিন্তু সে আবার ডিজাইন করছে। থ্যাংক ইউ। এই জন্যই তো আসি আরকি জামাটা বানানোর জন্য। সে আবার ভালো, ভালো ডিজাইন জানে তো, এইজন্যে আসি আরকি। ওমা! আ এ তো আমার সালোয়ারেও সেই ডিজাইন দিছে। দেখছো গাইস, সে যে কি ডিজাইন ম্যান, বলে বোঝানো যাবে না। তো Seriously? জামা কিন্তু সে প্রায় বানায় ফেলছে। দেখো আমার জামা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার আরো কয়েকটা জামা কিন্তু তার কাছে আছে। দেখি সামনে আবার ঈদ-টিদ আসতেছে, সে জামাটা আবার কোন মাসে বানায়। তো ২০২৬-এ না হলে ২৭-এ হবে। এবারে টাটা, বাই।